নবী আমার কবরের উপর হামাগুড়ি দিয়া কাঁদিন, আর মাটিটা বুকের ভিতরে জড়াইয়া বলেন, ও আব্বু, আজ পর্যন্ত তোমার চেহারাটা দেখলাম না। জানি না গো আপনি কত সুন্দর মানুষ ছিলেন, কত বন্ধুদের বাবা আসিয়া আদর করি, আমি তো একটা দিন আপনার আদর পাইলাম না। নবী আমার নিজে খেলাধুলা করেন না, নবী আমার দূর থেকে শুধু বাচ্চাদের খেলাধুলা দেখতেন। হঠাৎ করে একদিন নবীজি বাচ্চাদের খেলা দেখতেছেন, সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, নবীজি আমার তাকায়া দেখতেছেন সব খেলার সাথীদের বাবা আসিয়া মাঠ থেকে বাচ্চাদেরকে আদর করে করে ঘরের দিকে নিয়ে যায়। নবীজি আমার তাকাইয়া দেখিন যে বাচ্চাদের গার্জেন আসে নিয়ে যায়, কিন্তু নবীকে তো কেউ মাঠ থেকে নেওয়ার জন্য আর আসে না। নবী আমার মনটা খারাপ করিয়া পাথরের একটা চূড়ার উপর বসিয়া মনটা খারাপ, কান্না কান্না ভাব। এদিকে মা আমেনা ঘর থেকে বেরিয়ে পড়লেন, আমার সন্তান মোহাম্মদ কই গেল, এখনো কেন ঘরের ভিতরে ঢুকলো না, সন্ধ্যা ঘনিয়ে আসছে। মা আমেনা রাস্তায় বেরিয়ে পড়লেন, মানুষদেরকে জিজ্ঞাসা করা শুরু করলেন, আমার ছেলে মোহাম্মদকে দেখছু, আমার বাচ্চা কেন এখনো ঘরের ভিতরে আসলো না? একজনে বলে, আমেনা, তোমার ছেলেটারে দেখছি পাথরের চূড়ায় বসিয়া বাবা বাবা করে গুনগুন করে কান্নাকাটি করতেছে। নবী আমার পাথরের চূড়ায় বসিয়া কাঁদিন, আর বলতেছেন, ও দয়ার মালিক, জন্মের পর থেকে পর্যন্ত আমি আমার বাবার চেহারাটা দেখলাম না। কত সন্তান তো তার বাবার আদর পাইয়া গেল, এখন পর্যন্ত তো আমি আমার বাবার চেহারাটা দেখলাম না। এদিকে মা আমেনা ঘুরতে ঘুরতে ওই পাথরের চূড়ায় আসিয়া দেখে যে নবীজি কান্নাকাটি করতেছেন। নবী আমার মায়ের গলা জড়াইয়া বলেন, গো মা, আমার সাথীদের সবার বাবা আসিয়া কোলে করে নিয়ে যায়, আমি তো আমার বাবার চেহারাটা এখনো দেখতে পারলাম না। মা আমেনা বলে, রে মোহাম্মদ, তোমার বাবা তোমার জন্মের আগেই সিরিয়ার দিকে ব্যবসার জন্য গিয়েছিল, সেখান থেকে আসার পথে তোমার বাবা ইন্তিকাল করিয়েছি। মা আমেনার গলাটা জড়াইয়া বলেন, নবীজি, ও মা, আমার বাবার কবরটা কি একবার আমারে দেখাইবেন? আমি আমার বাবার কবরটা একটু জিয়ারত করতে চাই। মা আমেনা নবীজিরে নিয়া দাদার কাছে গিয়া বলেন, ও শ্বশুর আব্বা, আপনার নাতি আপনার ছেলের কবরটা জিয়ারত করতে চাইতেছি। দাদা আব্দুল মুত্তালিব মা আমেনা সহ নবী মুহাম্মদ কি সহ একজন দাসী সহ একটা বাহন দিয়ে পাঠাইয়া দিলেন, যাও আমার নাতিরে একটু তার বাবার কবরটা জিয়ারত করে দেখাইয়া নিয়ে আসো। আমার নবীজি মা সহ বাহন নিয়া যখন রাস্তা ধরিয়া বাবার কবরের সামনে গিয়া হাজিরা দিছেন, মা আমেনা ডাক দিয়ে বলে, রে মোহাম্মদ, ওই যে তাকায় দেখ, ওই গাছের গোড়ার নিচে হলো তোর বাবার কবর। নবী আমার কবরের উপর হামাগুড়ি দিয়া কাঁদিন, আর মাটিটা বুকের ভিতরে জড়াইয়া বলেন, ও আব্বু, আজ পর্যন্ত তোমার চেহারাটা দেখলাম না। জানি না গো আপনি কত সুন্দর মানুষ ছিলেন, কত বন্ধুদের বাবা আসিয়া আদর করি, আমি তো একটা দিন আপনার আদর পাইলাম না। নবী আমার এখানে কান্নাকাটি করিয়া মা সহ করে বিদায় নিলেন, মক্কার দিকে রওনা করছে। কিছু দূর আসতে না আসতে জাগাত একজনকে বাহন বন্ধ করে দেওয়া হলো। মা আমেনা ডাক দিল, ও দাসী উম্মে আইমান, উটটারে বাহনটারে থামাইয়া দাও, আর সামনের দিকে যেও না, আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছে, আমার একটু এখানে বিশ্রামের সময়টা গুনিয়ে দাও। মা আমেনা বিশ্রামের জন্য যখন বাহন থেকে নিচে নামলেন, দাসী উম্মে আইমান সহ করে যাত্রাটা বন্ধ করে
করে দেওয়া হলো। মা আমেনা এক সময় মুহাম্মদ নবীরে জড়াইয়া বলে, রে মুহাম্মদ, মনে হয় আজকে তুমি বাবার কবর জিয়ারত করতে আসিয়া তুমি তোমার মাটা হারাইয়া চিরদিনের এতিম ওই আজকে তুমি বাড়ির দিকে যাবা। ও মুহাম্মদ, আজকে আমি তোমার কাছ থেকে চিরবিদায়ের সালাম। ও দাসী উম্মে আইমান, মনে হয় আমি আর জীবিত মক্কার দিকে ফিরতে পারবো না। এমন কথা বলতে বলতে মা আমেনার বিদায় হয়ে গেল। এইদিকে নবীজি আর দেশে উম্মে আইমান সহ করে মক্কার দিকে রওনা করছেন। দাদা আব্দুল মুত্তালিব চেয়ে চেয়ে দেখতেছেন, বাহনে ছিল 3 জন, আজকে একটা মাথা দেখা যায় না, শুধুমাত্র 2টা মাথা দেখা যায়। নবীজি দাদার সামনে আসিয়া দাদার গলা জড়াইয়া কাঁদিন আর বলতেছিল, ও দাদা, আজকে বাবার কবর জিয়ারত করতে গিয়ে আজকে আমি মা হারাইয়া চূড়ান্ত এতিম। আল্লাহর নবীজির ইতিহাস দ্বারা উম্মতদেরকে শিখাইয়া দিলেন, ও উম্মতেরা, তোমরা যারা মা বাবার হারাইয়া চূড়ান্ত এতিম, মা বাবার কবরটা জিয়ারত করিও। নবীজি শিখাইয়া দিলেন, ও সন্তান, যাদের মা বাবা আজকে দুনিয়াতে নাই, জুমার দিনে মা বাবার কবরের সামনে যাইও, মা বাবার কবরের সামনে গিয়ে একটু জিয়ারত করিও। কারণ সন্তানের চোখের পানি মা বাবার জন্য যদি ফালানো হয়, সন্তানের চোখের পানি গালবে জমিনে পড়বার আগে আল্লাহ ওই মা বাবার কবরে আযাব মাফ করে দেন। আল্লাহর নবীজির ইতিহাস দ্বারা উম্মতদেরকে শিখাইলেন, ও নবীর উম্মতির দল, এখানে এমন মানুষ আছো যাদের মা নাই, এখানে এমন মানুষ আছো যাদের বাবা নাই। নবীজি আমার মা বাবাদের জন্য হলো রাহমাতুল লিল আলামিন। নবীজি শিক্ষা দিয়া গেলেন, ও সন্তান, যাদের আব্বা আম্মা নাই, মা বাবার কবরটা জিয়ারত করবা। আমার আপনার নবীজি এতিমদের জন্য ছিল রহমতের নবীজি। নবী আমার একদিন মসজিদে নববীর দিকে রওনা করতেছেন, কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে, পাশে একজন বাচ্চা জীর্ণ শীর্ণ অবস্থায়, শরীরে ভালো কোনো পোশাকের ব্যবস্থা নাই। নবীজি আমার যাওয়ার সময় ওই বাচ্চার দিকে তাকাইয়া নবীজির মায়া হয়ে গেল। নবীজি আওয়াজ দিয়ে বলো, বাবা, তুমি কেন খেলাধুলা করো না, এখানে কেন বসে রইছ? ওই বাচ্চা হাউমাউ করে কান্না দিয়া বলে, নবী, এই জমিনে আমার মাও নাই, আমার বাবাও নাই, আমারে ভালো করে দেখাশোনা করার মতন কেউ নাই। নবীজি আমার ওই বাচ্চাটার মাথায় হাত দিয়া হাতটা ধরিয়া নবীজি ঘরের ভিতরে নিয়ে গেলেন, সুন্দর করে গোসল করাইয়া নিজের পোশাকটা পরাইয়া দিলেন। নবীজি বাচ্চাটার হাতটা ধরিয়া মসজিদের দিকে নিয়ে গেলেন আর সাহাবায়ে কেরামদেরকে জানাইলেন, ও আমার সাহাবীরা, যদি কোনো ইতিম সন্তানদেরকে তোমরা পাও আর এদের মাথায় যদি মায়া নিয়া ভালোবাসা নিয়া যদি একটু মাথায় হাতটা বুলাইয়া দিতে পারো, ওই হাতের নিচে যতগুলো চুল পড়বে প্রত্যেকটা চুলের বিনিময় আল্লাহ একটা করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। বলেন, নবীজি আমার ইতিমদের প্রতি কেমন মায়ার নবী, এই ইতিহাস থেকে নবীজি শিক্ষা দিলেন। ও উম্মত, ভালো করে শুনিও, তোমাদের সমাজে, তোমাদের ঘরের আশেপাশে যদি তোমার বাড়ির উঠানাও কোন মাদ্রাসা, মসজিদ বা কোন খানকায় যদি কোন ইতিম সন্তান পাও, ওই ইতিম সন্তানটার একটু দেখিয়া রাখিও। একটা চকলেটের বিনিময় অথবা লজিং রাখিয়া অথবা কোনো পোশাকের মাধ্যমে অথবা তার লেখাপড়ার কোনো ব্যবস্থার মাধ্যমে যদি কোনো ইতিম সন্তানের যদি একটু সহযোগিতা করতে পারো, মনে রাখিও আল্লাহ তাআলা ওই ইতিমকে দেখবার কারণে আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করবেন।